দিলাম। এই কাকুদের সঙ্গে এসেছি এবারে। হ্যাঁ, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো এই যে প্রায় অর্ধেকটা রেডি হয়েছি, তো এখনও তো রেডি হওয়া বাকি আছে। তো আজকে আমরা কোথায় যাবো বলো তো? সেই দিনটা চলেই এলো। তো হ্যাঁ, আজকেই আমরা যাচ্ছি ঘুরতে। তো জানি তোমরা এই ব্লগের জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করে আছো, তো অপেক্ষা আর করতে হবে না। এই তো ব্লগ তো এসেই গেল, এবার তোমরা তো সম্পূর্ণ ব্লগটা দেখবে। আর এখন এসেছিলাম একটু ছাদেতে, একটু ওই দেবো, রিলস ছাড়বো, তো সেই কারণে কিছুটা একটু ভিডিও করতে এসেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই বলবে। তো বনুও পরে নিয়েছে, যেটা মল থেকে কিনেছে সেটা। তো যেহেতু রাত্রিরে মানে বাসে করে যাব, তো সেই জন্য আর ভারী কিছু আর ড্রেস আপ করছি না, শুধু এই টপ। আর তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই বলবে। আর এই ড্রেসটা দিয়েছে বনু, তো কেমন হয়েছে অবশ্যই বলে। বার্থডে স্পেশাল ড্রেস বলে কথা। তোমার দুটো ব্লগ অবশ্যই আসছে ঘুরতে যাওয়ার, তো তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আর কালকে অলরেডি শ্যাম্পুটা দিয়ে দিয়েছিলাম চলে, ওই জন্য ঠিকঠাক লাগছে। তো বনুকে কেমন লাগছে অবশ্যই বলবে। যখন একেবারে ফাইনাল রেডি হব তোমাদেরকে অবশ্যই হয়ে গেছে। তো সেই কারণে এইদিকে সন্ধ্যেটাও দিয়ে দিয়েছি। আর এখনও তো দাদু দিদা আসেনি, তো আসবে একটু পরেই। চুপ করে বসে আছে, ও তো বুঝতেই পারছে না যে আমরা কোথায় যাব। না মুমপ্লার না খুব মনটা খারাপ, কি বলবো তোমাদেরকে। তো ওকে খালি বলছি যে তুই সাবধানে থাকবি। ও তো বুঝতেই পারছে না, কারণ আমি আর বনু যেহেতু ড্রেস পরে নিয়েছে, ও ভেবেছে মনে কোথায় যাব। তখন থেকেই ওর মুখটা না একটু কেমন হয়ে আছে, কাঁদো কাঁদো হয়ে আছে। বল আমাদের ঘরেতে থাকবে, তো বাড়িতে থাকবে। তো মনে হয় এসে গেছে অর্ধেকটা রাস্তা। তো চলো তোমাদেরকে শেষে দেখাচ্ছি, ঠিক আছে, যখন দিদা দাদু আসবে। দেখো দাদু আর দিদা তো চলে এসেছে। তখন ওই ঘড়ি কাটায় কটা বাজে, ওই 7:30টার মতো। আর আসার সময় কি এনেছে দেখো, শীতের স্পেশাল হচ্ছে জয়নগরের মোয়া। তো হ্যাঁ, এই দেখো মোয়াগুলো। তো মোয়াগুলো দেখেই জিভে জল চলে আসলো। তো একটু পরে যখন খাওয়া হবে তখন খাবো। তো দেখো কি সুন্দর না, উপরে আবার কিশমিশ দেওয়া আছে। তো খুব ভালো লাগছে। তো খেয়ে তারপরে একেবারে যাব, রেডি হব। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে মোয়াগুলো। দাদু এসে গেছে দেখো। তো এখন দাদু এই যে এ দেখছে ডিসকভারিতে, এ দেখছে অ্যানিম্যালে। আর এখানে দিদা, তো দিদাও এসে গেছে, দিয়ে পড়েছি। তো ওইদিকে পাপা মা বনু আর দাদাই আসছে। চলো সবাই মিলে যাচ্ছি। তো চলো, ওখানে গাড়ি থাকবে, মানে বাস যেখানে দাঁড়িয়ে আছে, তো সেখানে যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাবো। বলেই দিই তোমাদের কোথায় যাচ্ছি। তো পুরুলিয়া। তোমরা তাছাড়া থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আমরা পুরুলিয়া যাচ্ছি। হ্যাঁ, আমরা পুরুলিয়া যাচ্ছি। তো চলো, চেষ্টাতে করে আমরা পুরুলিয়া যাচ্ছি। চলো তোমাদেরকে আগে সেটা দেখাই। তো চলো, বাস হ্যাঁ চলো। তো এই দেখো, হ্যাঁ চলো, আমাদেরকে কাকু নিয়ে যাচ্ছে আজকে। হ্যাঁ হয়ে গেছে। চলো আমাদের বাস, চলো এবার যাই। তোমাদেরকে বাসটার ফাইনাল লুক দেখিয়ে দিলাম। চলো, হ্যাঁ আমরা উঠে পড়ছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 29, 30 আর 31। বাসে উঠে পড়েছি। চলো এবার অনেকজন মিলে যাচ্ছি, খুব মজা করবি। তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখে ভালো লাগবে। কেমন হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে, আনন্দ লাগছে। হ্যাঁ, দাদাই পাপা ওইদিকে বসেছে। উইন্ডোটা খুবই হ্যাঁ। আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, এবার আমাদের যাচ্ছে। মজা করছে। আর ওখানে দাদা পাপা আছে। দেখা যাচ্ছে শুরু হবে। আমাদের ফুলগাছিয়া থেকে ছেড়ে দিয়েছে, আর এখন তো রোড মানে হাই রোড ধরে নিয়েছে। চলো
এই যে আমাদের এটা স্কিপার পার হচ্ছি, এরপরই আসবে দামোদরের বীচ। বেশ ভালোই জোরে চলছে কিন্তু। দিকে দেখো বাসের কিন্তু লাইট জ্বলে গেল। তো এখন তো বাইরে গান হচ্ছে বাসের মধ্যে, তো কপিরাইট পড়ে যাবে বলে আমি এই গানগুলোকে একটু স্কিপ করে যাচ্ছি আর ভয়েস দিয়ে দিচ্ছি। তো বাসে না গান না চললে, কোনো জায়গায় পিকনিকে যাওয়ার সময় যদি গান বা নাচ যদি না হয় তাহলে তো কোনো মজাই হয় না। আর বিশাল জোরে কিন্তু হচ্ছিল, গানটা বাজছিলো, তো সেই কারণেই আমি দিয়ে দিচ্ছি। তো দুর্গা দুর্গা করে আমরা রওনা দিয়ে দিলাম। এখনই বাগনানে এসে দাঁড়িয়েছি। তো এখান থেকে ডেকোরেটরের সমস্ত মালপত্র উঠছে, আর এরপরে আরও সব কয়েকজন সহযাত্রী যাবে। আর আমাদের বাসে মোট যাচ্ছে কত 72 জনের মতো যাচ্ছে। তো তার মধ্যে আমাদের তো 5টা সিট বুকিং, আর বেশিরভাগটাই আমাদের কুলগাছিয়ারি, মানে আমাদের চেনাশোনার মধ্যেই সকলে মিলে যাচ্ছে। তো খুব মজা করব। পুরুলিয়ার ট্যুরটা তো আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ঠিক আছে, এই ব্লগের মাধ্যমেই। আর পাপা মা একসঙ্গে আবার বসেছে, দাদাই আবার এদিকে চলে এসেছে, আর ওপরে আমাদের লাগেজপত্রগুলো সব রেখে দিয়েছি। কি সুন্দর দেখো, ভেতরে রাখার জায়গাটা অনেকটা বেশ আছে। আর এমনিতে বাসে কিন্তু অতটা থাকে না, তো বেশ এখানে আছে। আর লাইটিংগুলো দিয়েছে তো আরও বেশি ভালো লাগছে। আর আমাদের বাস ছাড়ার সাথে সাথেই আরও একটা বাস এসেছে ওই শ্যামপুর থেকে, বাগনানে যে শ্যামপুর, তো ওখান থেকেও একটা বাস যাচ্ছে পুরুলিয়াতে। তো তারাও দেখছি তো খুব মানে ডান্স করতে করতে যাচ্ছে, কিন্তু আমাদের বাসের মধ্যে অতটাও কেউ ডান্স করছে না, কারণ বুঝতেই পারছো রাত্রিরে জার্নি, আর সেই কারণে খুব একটা কেউ করছে না। আর খুব মজা হচ্ছে কিন্তু, বাসে করে যাচ্ছি। তো ছোটোবেলায় তো পাপার সঙ্গে গিয়েছিলাম, আর বাসে ওঠার সাথে সাথেই দেখো ঠাকুরের প্রসাদ খাচ্ছি, কারণ যে কোনো শুভযাত্রার সময় একটু ঠাকুরের প্রসাদ খেলে খুব ভালো। তো সেই কারণে আমরা এখানে একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। তো প্রসাদ খেয়ে দুর্গা দুর্গা বলে আমরা এবার রওনা দিলাম। তো যাত্রাটা শুভ হোক, আর তোমাদেরকেও যাতে ভালোভাবে দেখাতে পারি আর পুরো জার্নিটা, তো সম্পূর্ণটাই তোমরা দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ছোটোবেলায় তো পাপার সঙ্গে একবার গিয়েছিলাম, তখন খুব ছোট ছিলাম, বনু আমি দাদাই খুব ছোট ছিলাম তখন, সেই সময়টা তখন মুকুটমণিপুরে গিয়েছিলাম। আর তখন সেখানেও বাসে করেই গিয়েছিলাম। তখন অতটাও আমার না একটু ভমিটিংয়ের যেহেতু প্রবলেম ছিল, তো খুব কষ্ট ওই জন্য বাসে করে যাওয়াটা। আর একভাবে তো বসে থাকতে হয়, কিন্তু এখানে বেশ ভালোই লাগছে। আর গান ফান বাজে, আর এমনিতে শীতকাল যেহেতু অতটাও সমস্যা হয় না। তো ঠিক আছে, চলো এবারে যাই, তোমাদের সাথে একটু কিছু ভিডিও একটু শেয়ার করি। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই সমস্ত ভিডিওগুলো সারা বছরের পর বছর কিন্তু আমার এই ব্লগেই থেকে যাবে। এখন তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পেরিয়ে যাচ্ছি কোলাঘাটের ব্রিজ। তো চলো, এরপর আমাদের একটা স্টপেজ দেবে, তো এখান থেকে যে যার মতো খাওয়া দাওয়া করে নেবে সকলে মিলে, আর খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়বো। আমরা যেহেতু বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে এসেছি, ওই রুটি মা বানিয়েছিল, ফুলকপি আলুর তরকারি আর মোয়া, তো সেই জন্য আমরা আর নামলাম না। আর এদিকে যে সমস্ত সহযাত্রীরা আমাদের সঙ্গে গিয়েছিল তারা অনেকেই ওখানে ওই একটা হোটেলের মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করেছে, আর কিনেও এনেছে, এবার বাড়ি থেকে যে যার মতো খাবার দাবার নিয়ে গেছে। বাসা তো যেহেতু ছোটো সিটের মধ্যে খাওয়াটা অসম্ভব, তো সেই কারণে ওই হোটেলে বসে বসে খাওয়া দাওয়া করে নিয়েছে। তো এটা প্রায় 6 থেকে 7 ঘন্টা জার্নি। আর এই ভাইটা দেখো, আমাকে বলেছিল আমার এই ডান্সটা কিন্তু তুমি অবশ্যই ব্লগে দেবে, তো খুব মজা লাগছে ওর। আর এই ভাইটা খুব ভালো, চলো সেই জন্য একটু দেখিয়ে দিলাম। ও তো পরে ব্লগটা দেখবে, ওকে বলেছিলাম যেহেতু, হ্যাঁ ঠিক আছে আমি দেবো, তো সেই জন্য ও একটু ভালো করে একটু ডান্স করছে। তোমাদেরকে বলছিলাম না যে বাগনান থেকে একটা বাস ছেড়েছে, তো এই যে বাগনান শ্যামপুর থেকে এই বাসটা ছেড়েছে, ওরাও যাচ্ছে পুরুলিয়া। তো ওদেরও দেখো কি সুন্দর, সকলে নাচতে নাচতেই যাচ্ছে। এই দেখো একই সঙ্গে যাচ্ছে দুটো বাস, তো বেশ ভালোই লাগছে। এই দেখো সব পেছনের দিকে সবাই নাচছে অনেকে। একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, তো এখানে যে সমস্ত ট্যুরিস্টরা, মানে যে সমস্ত আমাদের সঙ্গে সহযাত্রীরা ছিল, তারা অনেকেই এখানে খাবার দাবার খাচ্ছে। তো এই হোটেলটাতে, চলো তোমাদেরকে বাসটার একবার সামনে থেকে লুকটা দেখাই। আর দেখো এখানে মা বসে বসে দেখছে, আর গাছটা দেখো অপূর্ব সুন্দর লাগে। উঠে পড়েছি, চলো।
সাথে আবার দেখা হচ্ছে কালকে। তো এখন ঘুমিয়ে পড়ি, কারণ রাত্রির এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 12টার মতো হয়ে গেছে। তো চলো, তো এখনই মতো সব করছে, আবার সকালে দেখা হচ্ছে। যাবো, আর এখানে দেখো একটা সিনেমা চালিয়ে দিয়েছে জিতের। তো চলো একটু দেখতে দেখতে তারপর রাত্রিরে যত রাত্রি হয়ে যাবে তখন হয়তো ঘুমটা আমার চলে আসবে। তো বোনদের দিকে ঘুমিয়ে পড়েছে, বাড়ির সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর বাসের অনেকে আবার টিভিও দেখছে, আবার অনেকে আবার ঘুমিয়েও পড়েছে। আর এই বীজটা পার হচ্ছিলাম, কি সুন্দর লাগছে দেখো, লাইটিংটা খুব সুন্দর না? আবার ওই দূরের দিকে একটা কি মানে ফ্যাক্টরি আছে, অনেকগুলো লাইট দিয়েছে। তো পুরুলিয়া মর্নিং তোমাদেরকে জানাচ্ছি। তো এই যে দেখো, আমরা এখন আমাদের বাস এখন ছুটে চলেছে এই শালবন আর তার সঙ্গে লাল মাটি, তার মাঝখান দিয়ে দুপাশে দুটো শালবন আর মাঝখানে এই রাস্তা দিয়ে আমাদের বাস কিন্তু দুরন্ত বেগে ছুটে চলেছে। কি অপূর্ব সুন্দর লাগছে। ঘুম থেকে চোখটা যখনই খুললাম তখন পর্দাটা সরিয়ে দেখলাম এই রকম দৃশ্য। আর তার সাথে আবার আজকে আসছে আবার কুয়াশা। তো যখন সুন্দর, এখন তো সূর্য ওঠেনি, এই ঘড়ির কাঁটায় কটা বাজে, 5:30টার মতো বাজে। তো কি অপূর্ব সুন্দর লাগছে, শীতের সকালটা অনেকটাই সুন্দর। দেখো এদিকটা পুরোপুরি কুয়াশায় ভর্তি হয়ে গেছে, আর কত সুন্দর। আর বোনও এদিকে আবার ঘুমিয়ে পড়লো, কি ভালো যে লাগছে কি বলবো। ও তো বাসে উঠলেই ঘুমিয়ে পড়ে, আর আমার এখন ঘুমটা একটু ছেড়ে গেল। আমারও ঠিকঠাক রাত্রিরে ঘুম হয়নি, পাপাও ঘুমাতে পারেনি। দেখো দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়, কি অপূর্ব সুন্দর লাগছে। তো যেই মাত্র দেখতে পেয়েছি অমনি ক্যামেরাটা নিয়ে একেবারে কাছে কাছে ধরেছি, যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি। তো কি সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে সেই দার্জিলিংয়ের পাহাড়ি মতো। তো খুব ভালো লাগছে। পাহাড় আমার সব থেকে পছন্দের, সমুদ্রের থেকেও আমার বেশি মনে হয় পাহাড়ই বেশি ভালো। কি ভালো লাগছে না? আর দেখো এখান থেকে আবার সূর্য উঠছে, পাহাড়ের মাঝখান দিয়ে যখন কোল ঘেঁষে যখন সূর্য ওঠে, কি অপূর্ব সুন্দর। আর মাঠগুলো দেখো কেমন ধাপ কেটে কেটে মাঠগুলো চাষ করা হয় এখানকার মাটি। আর আমাদের বাস চলে এসেছে, যেখানে মানে বাস সমস্ত কিছু দাঁড়ায়, রান্না বান্না যেখানে হয় একটা মাঠের মধ্যে, লহরিয়া, জায়গাটার নাম লহরিয়া। তো এখানে চলে এসেছে, এবার আমাদের বাসটা থামানো হবে। এসে গেছি, তো এটা লহরিয়ার এখানে এসেছি এখন। তো এখানেই সমস্ত বাস আরে সব দাঁড়াচ্ছে। এখানে প্রচুর টুরিস্ট এসেছে তো ফিস্ট করতে। এই দেখো প্রচুর বাস। হ্যাঁ খুব সকাল, এখন যেহেতু 7:30টার মতো বাজে, আর আমাদের বাসটা ঠিক পেছনেই আছে। চলো আবার একটা বাস আসছে, তো খুব মজা করছি। তো আর পেছনেই তোমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডটা একবার দেখো। ব্রাশটা করে নিচ্ছি। তো ব্রাশ টাশ করে এখান থেকে বাস থেকেই তো আমাদেরকে খাবার দাবার, আজকে তো সারাদিনে বাসে খাবার দাবার দেওয়া হবে, তো সেই জন্য টিফিনটা ওখানে বানাচ্ছে। তো চলো এদিকে তখন আমরা ব্রাশটা তাড়াতাড়ি করে নিই। পেছনেই আছে পাহাড়, তো অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু ঠান্ডাতে কিন্তু হাতটাও কাঁপছে। আর এখানে সব গাড়ি আরে দাঁড়িয়ে আছে। চলো করে নিয়েছি, তো স্নান করে ড্রেসটা করে নিয়েছি। তো ওখানে বাসের ওখানে যাচ্ছি, খেতে হবে। তো খিদে পেয়েছে, টিফিনটা করবো, ব্যাস হয়ে যাবে। কত টুরিস্ট এসেছে, ভর্তি ভর্তি টুরিস্ট দেখো, বিভিন্ন জায়গা থেকে এসেছে। তো বাগনান থেকেও তো একটা আসলো, তোমাদেরকে দেখালাম। আর আমাদের তো এসেছে কুলগাছিয়া থেকে। চলো চলো। আর এই হচ্ছে অযোধ্যা পাহাড়। তো কেমন লাগছে অবশ্যই বলবে, যখন এর ওপরে যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো ওখানে কি টিফিন হয়েছে চলো তোমাদেরকে দেখাই। আর এখানে সব গাড়িগুলো আছে, এই গাড়িতে করেই ওই পাহাড়ে যেতে হবে। পাহাড়ের যে সাইড সিনগুলো আছে সেইগুলো দেখতে যেতে হবে। এখানে দেখো রান্না শুরু হয়ে গেছে, আর এই যে এখানে কাকুরা। এই তো হ্যাঁ চলো দেখিয়ে দিলাম, এই কাকুদের সঙ্গে এসেছি এবারে। হ্যাঁ মানে আলু কাটা হচ্ছে, ওখানে ডিম ছাড়ানো হচ্ছে,
এই দেখো এই যে হ্যাঁ 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 এখানে দেখো ডিম ছাড়ানো হচ্ছে। হ্যাঁ চা হয়ে গেছে। দেশি মুরগি ছাড়ানো হচ্ছে। 5958 কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। পেছনে আছে অযোধ্যা পাহাড় আর বুঝতেই পারছো এরকম রোদ্দুরে খুব ভালো লাগছে। আর ওপর দিয়ে দেখো ঠিক গাড়িগুলো যাচ্ছে, পুরো ফিলটা হচ্ছে কিন্তু দার্জিলিংয়েরই মতো। তোমাদেরকে দাঁড়াও দেখাই সামনে থেকে একবার। তোমাদেরকে এটা দিয়ে দেখানোর চেষ্টা করছি কিন্তু হবে না। তো আমি দেখছি এইটাকে একটু জুম করো। বেশ ভালো কাছাকাছি আসছে। এই এইদিকে করলে ভালো কিন্তু তো বনু আর আমি এখন ওখানটা যাচ্ছি। ওখানে প্রচুর গাছপালা যেহেতু আছে ওই অযোধ্যা পাহাড়ে, ওখানে মা আর এসব বসে আছে। আর চলো তোমরা দেখো বেশ ভালো লাগে। তো হ্যাঁ হ্যালো গাইস, দেখো আমরা এখন লুচি খাবো। টিফিন করছি। চলো এবার লুচি ভাজা হচ্ছে। আর সেখানে দেখো সব সবজি কাটাকাটি। হ্যাঁ সকালে টিফিন এটা। ব্লগটা এই পর্যন্তই করছি। তো এর পরের ব্লগ থেকে আমি অবশ্যই স্টার্ট করব এরপর থেকে। তো টিফিনটা হয়ে যাক, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।